এবার বলগো আল্লাহ, বলগো নবী, বলগো আল্লাহ, বলগো নবী, বল হইয়া সরল। ওই নাম বান্দার মুখে নিলে থাকে না রে গন্ডগোল। ওই নাম বলিতে মন রে কইর না আর ভুল করিলে পড়বে ফেরে হারাবে দুই গুণ। আচ্ছা ভবেতে আইসা চরে বান্ধা গাইতে বান্ধা চাল, চাল ফুরাইলে যাইতে হবে আজ কিংবা কাল। মনশিক্ষা বলতে আমার অনেক হবে দেরি, এসব কথা বাদ রাখিয়াই আমি গানের পয়ার দরি। ধীরে ধীরে বলবো আমি সকল সমাচার, কিভাবে তে করবেন আল্লাহ হাসরের বিচার। আসসালামু আলাইকুম, আমি বাউল ময়েজ আলী আপনাদেরকে একটি গান শোনাবো। সে গানটি হলো হাসরের বিচার। হাসরের বিচার। আচ্ছা হাসরের বিচার আমি দেই শুরু করিয়া, কিভাবে তে আল্লাহ ভেস্তে নিবেন বিচারও করিয়া। আরে নবী যখন শয্যাগত বিছানাতে ছিল, আল্লাহ তখন জিব্রাইলকে পাঠাইয়া দিল। তাড়াতাড়ি যাও জিব্রাইল আমার দোস্তের কাছে চলিয়া, মৃত্যুর সময় কেন দোস্তে কাঁদতেছে জার জার হইয়া। ওরে দুঃখী জানে দুঃখের জ্বালা, দেখেন দুঃখী জানে দুঃখের জ্বালায় অন্য জানে না রে পাগল মোনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মোনা। জিব্রাইল আসিয়া যখন জিজ্ঞাসা করলো তারে, কিসের জন্য কাঁদিতেছেন শুয়ে যারে যারে। আরে নবী বলে শোনো জিব্রাইল তোমারে যাই কইয়া, কিয়ামতের আলামত কেমনে উম্মতে যাবে পাইয়া। কিয়ামত যে হবে একদিন হাদিসে গেছি পাইয়া, কিভাবে তে আমার উম্মত যাইবে জানিয়া। জিব্রাইলে বলে তখন নবীকে বুঝাইয়া, পৃথিবী হতে 10টা বস্তু যাইবে চলিয়া। বলে তা হইলেই সবাই জানবে, তা হইলে সবাই জানবে, বাকি থাকবে না রে পাগল মোনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মোনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না। কারণ যখন কিয়ামত হবে সে কিয়ামতের আলামতটা আমার উম্মতে কিভাবে জানতে পারবে। তাই বলল হুজুর
কিয়ামত হওয়ার আগে এই পৃথিবীর থেকে 10টা বস্তু চলে যাবে। কিরকম? মনে করেন বৃক্ষ থাকবে, সে বৃক্ষতে ফল ধরবে না, এবং কি কোরআন কাগজ থাকবে কিন্তু আয়াত বলতে কিছু থাকবে না, অক্ষর থাকবে না। রাস্তাঘাটে জেনা করবে লোকে, আর একজনকে দেখে এখন লজ্জা পাইবে না, ইমান থাকবে না। এবং কি জমিতে শস্য বুনলে সে শস্য হবে না, একটি ধান বললে সে একটি হবে। মসজিদে নামাজ পড়তে গিয়া লোকে ঝগড়া করবে কিন্তু নামাজ কেউ করবে না। দয়াল নবী কথা শুনে কান্দিতে লাগিল, জিব্রাইলের কাছে তখন বলিতে লাগিল, আরে যাহা কিছু দেখছি আমি মেরাজেতে যাইয়া, আমার উম্মত ভেস্তে বাবা যাবে কি করিয়া। আরে নবী তখন কিছুদিন পরে দেখেন ইন্তেকাল গেল হইয়া। বাবা কিয়ামতের আলামত যখন যাবে শুরু হইয়া, এ যে বাবা আমার মুখের কথা নয় গো ভাই, সরাসরি বলবো আমি হাদিসে যা ভাই। আরে কিয়ামতের আলামত ভাই যখনই আসিবে, হঠাৎ কইরা এমন একটা রাত্রি হইয়া যাবে, 3 দিনেরও সময় যাবে, দেখে 3 দিনেরও সময় যাবে, রাত পোষাবে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আয়া আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না। তিন দিনেরও সমান রাত্রি যেদিন যাবে হইয়া, মানুষ গরু পশু পঙ্খী থাকবে না খাইয়া। আরে পশু পঙ্খী কানতে থাকবে বৃক্ষতে বসিয়া, আল্লাহ তুমি রাত্র কেন দেও না বসাইয়া। আরে মানুষ যাবে মানুষের বাড়ি, দেখেন কুপিতে আগুন লইয়া, কেহ মসজিদে যাবে নামাজে লাগিয়া। ওরে মসজিদে বসিয়া থাকবে, মসজিদে বসিয়া থাকবে, রাত পোষাবে না রে পাগলা মনা। আল্লাহর খেলা কেউ তো জানে না, আয়া দেখেন এমন একটা রাত্রি আসবে, 3 দিনের সময় হয়ে যাবে কিন্তু রাত পোষাবে না। মানুষ পশু পঙ্খী যার হয়ে কানতে থাকবে, গবাদি পশু ওই গোড়ার থেকে চিৎকার করতে থাকবে, কারণ রাত না পোষায় তারা খাইতে পারছে না। এক বাড়ির লোকে আলো নিয়ে আরেক বাড়িতে যাবে, ভাই রাত্রি কেন পোষাইতেছে না? যারা ভাই জীবনে কখন নামাজ না পড়িত, তারাও তখন সেজদায় পড়ে ফরিয়াদ করিব। আরে 3 দিন পরে উঠবে বেলা, শুনেন দর্জনায়, পূর্বেতে আর উঠবে না, পশ্চিমে উঠবে ভাই। সেদিন থেকে সেই না সূর্য, সেদিন থেকে সেই না সূর্য পূর্বেই উঠবে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আয়া পশ্চিমে উঠিয়া বেলা,
আরে পশ্চিমে উঠিয়া বেলা শূন্যতে রহিবে, আরে হাজার হাজার লোকে সেদিন ঘুরিয়া পড়িবে। দৌড়াইয়া এক লোক আর একজনের কাছে যাবে, পশ্চিমে কেন উঠলো বেলা বলো তাই না আগে। আরে কালো দুইটা আপা শিপে কিছুক্ষণ চলিয়া দুই দিক হতে বেলাটারে দৌড়বে ছাপাইয়া। ইসরাফিলে সিংহা তখন বাজাইতে থাকিবে, হাঁটার মতো আওয়াজ মানুষের কানেতে আসিবে। দেখেন ঠাটার মতো আওয়াজ যখন আসিবে ভাসিয়া, খন্ড খন্ড হইয়া আসমান জমিতে যাবে পড়িয়া। ওরে সবাই একাত্র হবে, সেদিন সবাই একাত্র হবে, একা থাকবে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা। ইসরাফিলের সিংহার সুর বাজতে থাকবে, এইরকম আওয়াজ হবে, ঠাটার মতো আওয়াজ হবে। তাই যত মানুষ, চতুর্দিককার মানুষ ওই চলার মধ্যে যে একাত্র হবে, বাঁচার জন্য একা থাকবার কেউ সাহস পাইবে না। যত গরু বাছুর ছাগল বেড়া আছে, এরা রশিগুলা ছিঁড়া যাইয়া মানুষের কাছে আসছিল বাঁচার জন্য। আসমানটা খন্ড খন্ড হইয়া মাটিতে পড়বে। আরে বৃক্ষ তরুলতা ভবে কিছুই থাকবে না, পুনরায় আকাশ ভালো হবে তখন না। সেদিন দেখেননি ভাই এমনি যাবে হইয়া, আসমান জমি টক্কর লাগবে 7-12 করিয়া। 7 বার কইরা টক্কর যখন লেগে যাবে ভাই, সুতা পরিমাণ এই জমিতে ছিদ্র থাকবে নাই। ওরে প্রাণী বলতে যত কিছু, প্রাণী বলতে যত কিছু কেউ তো রবে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা। মনরে ভাই এইভাবে দুনিয়া যখন যাবে শেষ হইয়া, বর্তমানে 4 ফেরেশতা থাকিবে বাসিয়া। জিব্রাইল মেকরাইল এরা দুইজন না, ইসরাফিল আর আজরাইল শুনেন ঘটনা। আল্লাহ বলবে ও আজরাইল তোমারে দেই কইয়া, এই 3 জনের জীবন তুমি নাও কবজ করিয়া। ওরে আমি গেছি পাষাণ হইয়া, আমি গেছি পাষাণ হইয়া, কাউরি রাখবো না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা। তখন জিব্রাইল বলবে হে আল্লাহ পাক, আমরা মনে করছি আমরা আপনার কত নিকটবর্তী, হয়তো আমাদের আর মরণ নাই। আল্লাহ বলবে দেখো জিব্রাইল, তোমরা তো জানো আমি কারুরই আপন নই, কারুরই পর নই, আমি লা শরীক, কারুর প্রতি আমার মায়া নাই। আজরাইল আর বিলম্ব করো না, এই 3 জনের জীবন কবজ করে ফেলো। তখন কোন উপায় না পাইয়া আজরাইল সেই 3 জনের জীবন কবজ করবে। শেষটা থাকবে একা আজরাইল। আল্লাহ বলবে আজরাইল, তোমাকে আমি সর্দারি দিয়েছিলাম সমস্ত মানুষের জীবন কবজ করার জন্য, এবং কি প্রাণী বলতে যে বস্তু আছে সবারই জীবন কবজ করবা, কিন্তু আজকে
তোমার জীবন তুমি নিজে কবজ করিয়া দাও। আরে কথা শুনে আজরাইলে কানবে তখন, আগে জানলে এই ভূমিকা আমি নিতাম না। আমার জীবন কেমনে আমি দিব কবজ করে, মাফ করেন গো মাবুদ মৌলা, মাফ করে না আমারে। আল্লাহ বলে ও আজরাইল, আমি তোমারে জানাই এই পৃথিবীতে বাঁচবার জন্য কারুর অধিকার নাই। আরে আজরাইলে ধীরে ধীরে দক্ষিণ শিওরি শুইল, বাম হাত দিয়া রুহুটারে ধরিতে লাগিল। আজরাইলের কবর কিন্তু, ওরে আজরাইলের কবর কিন্তু তসিয়ারি হবে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা। আরে বাম হাত দিয়া রুহু ধরে ডান হাতে নিল। আজরাইলে সেই দিন একটা চিৎকার করেছিল, সেই সময়ে ভবে যদি মানুষ থাকতো বাঁচিয়া, আজরাইলের চিৎকারের আওয়াজে সবাই যাইতো মরিয়া। আরে ডান হাত দিয়া রুহু তখন আল্লাহর আরশ মাওলায় দিল। আজরাইলে তখন বাবা ইন্তেকাল করিল। 40 বছর একাই রইল, 40 বছর একাই রইল, সঙ্গী ছিল না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না। এইভাবে আল্লাহ পাক নিরাকারে বা দুনিয়াটা নিরাকার হয়ে গেল গা, কেউ নেই। আল্লাহ পাক একলা 40 বছর রইল। এমন অবস্থায় আল্লাহ চিন্তা করলো, এখন তোমার ভালো লাগে না, উম্মত পাপী থাক বা নেকদার থাক, কত দিনের মধ্যে একবার কি আমার নাম লইতো। আমি তো সবাইকে নিয়ে হিসাব করছি, এখন কার সাথে আমি দুইটা কথা বলবো। যাই, আমি হাসরের বিচার শুরু করে দেব। আরে ইসরাফিলকে চিন্তা করলো, শোনেন ঘটনা। ইসরাফিলের হাতে সিংহা দিল তখন। আরে ইসরাফিলের সিংহার ভিতর সমস্ত রুহু ছিল, যতটি রুহু ততটি ছিদ্রি হইয়া গেল। আল্লাহ বলে ও ফেরেশতা, তোমারে দেই কয়া চুরে করে সিংহায় তুমি দাও না ফুক মারিয়া। আরে রুহুকে আল্লাহ তখন দুয়াই দিল দিয়া, যার যার খাসায় রুহু যাইয়া তোমরা প্রবেশ দাও করিয়া। আরে একজনেরও খাসা সেরে, একজনেরও খাসা সেরে অন্য যেও না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না। আরে ইসরাফিলের সিংহা তখন ফুকাইতে লাগিল, একটা একটা কইরা রুহু বাহির হইয়া গেল। সার যে খাসা ছিল রুহু গেল প্রবেশ করে। ৭২ জন করে মুদ্রা ছিল এক একটা কবরে। তখন তারা সবাই আবার উঠিতেছে ভাই,
দৌড়াইয়া সবাই হাসরের ওদিকে যায়। দেখেন হাসরের ওদিকে যখন যাইতেছে চলিয়া, 40 বছর ধরে অনাহারে গেছে রইয়া। হাসরের মাঠে যাইয়া যখন পৌঁছিল, ক্ষুধার জ্বালা সবার অন্তরে ঘিরা ধরিল। হাসরের ময়দানের মাটি এত স্বাদ গেল হইয়া, অর্ধেক মাটি সমস্ত লোকে ফেলিল খাইয়া। 40 বছর ধরে খানা খানা, তাই এরা খুব ক্ষুধার্ত। হাসরের মাটি ময়দার সমতুল্য স্বাদ হয়েছে সেদিন। এক পল্লা মাটি সমস্ত জিন ইনসানেরা খেয়ে ফেললো। আস্তে আস্তে কারোর বইলা দাম লাগে না, যার দাম দৌড়ে আসে হাসরের ময়দানের দিকে যাইতেছে, কারোর বইলা দাম লাগে না, ইচ্ছাকৃত ভাবে যাইতেছে। দেখা যাইতেছে সে মাঠে 72টা কাতার এবং কি 72টা গরু। চিন্তা করেন, সুদখুর এক কাতারে, ঘুষখুর এক কাতারে, জিনাখুর এক কাতারে, কে কে বাক করে জানা, যার যার কাতারে সে আপনি যে দাঁড়ায়। আল্লাহ পাক বিচার তখন দিল শুরু করে, পূব দিকে বসলো তখন আল্লাহ পরোয়ারে। আল্লাহ তখন সূর্যকে দিল হুকুম করে, 12টা মুখ দেখাও তুমি এই না রোজ হাসরে। 12টা মুখ লইয়া তখন জাগিয়া উঠিল, মানুষের সোয়া হাত মাথার উপরে সূর্য রইল। আরে মাথার মস্তক গলিয়া, মাথার মস্তক গলে মাটিতে পড়তো এখন। আরে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো জানে না, আল্লাহর খেলা কেউ তো জানে না। রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো জানে না। মাথার সোহাত উপরে ওই সূর্যগুলা আছে, এইরকম তাপ লাগতেছে। মাথার মস্তক গুলা পানি হইয়া মাটিতে পড়তেছে, মাটিগুলা পুরিয়া তামা হয়ে গেছে। ওই দিন 5 ওয়াক্ত নামাজ 5টা কাজ দেবে। আরে 1 ওয়াক্ত নামাজ এসে মাথার ছাতি যাবে হইয়া, 1 ওয়াক্ত নামাজ যাবে পায়ের খরম হইয়া। আর ওয়াক্ত নামাজ যাবে রুমাল হইয়া, শরীরে সমস্ত গাম সেদিন দিবে মশাইয়া। 5 ওয়াক্ত নামাজ সেদিন 5টা কাজ করিবে। নামাজি যারা সেদিন আসানো পাইবে, সবার মুখ থাকিবে উপর দিকে, মুখ থাকিবে উপর দিকে। শোনেন ঘটনা, কারুর দিকে কেউ তাকাইতে পারিবে না। ওরে কান্দা কাটি করবে সবাই ইয়া নাফসি কইয়া। অনেক কষ্টে সূর্য যাবে পশ্চিমে ডুবিয়া। সবাই তখন মনে মনে ভাবিবে দাঁড়াইয়া, এই তো মোদের আযাব বুঝি গেল শেষ হইয়া। মনে করবে যে তাপ গেল, হয়তো আমাদের আযাব শেষ হয়ে গেল, এরপর হয়তো আর কোনো শাস্তি হবে না। আবার পুনরায় পূর্বে আবার সেই সূর্য উঠতে থাকবে। দ্বিতীয়বারেতে বিপদ ঘটিবে হাসরে, ঘিয়ের মধ্যে মাঝে যেমন ভাজা ভাজা করে। ওর মাটি গইলা হবে পানি, মাটি গইলা হবে পানি, মাটি থাকবে না। রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না। রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না।
এইভাবেতে ভাজা ভাজা যখন যাবে হইয়া পুরা কাষ্টের মতো সবার দেহ যাবে হইয়া চাল হইতে হইতে আল্লাহ একটু দয়া দিবে করে হুকুম দিয়া দিবে তখন আকাশের সূর্যরে তোমরা পশ্চিমেতে যাও নাই অস্ত তোমাদের জানাই চলার মতো সাধ্য আমি সবাইকে দিতে চাই আবার পানি জমা মাটি হবে পানি জমা মাটি হবে পানি রবে না রে পাগল মনা আল্লাহর খেলা কেউ তো জানে না আল্লাহর খেলা কেউ তো জানে না রে পাগল মনা আল্লাহর খেলা কেউ তো জানে না যেরকম ঘিয়ের মধ্যে মাছ ভাজা ভাজা হয় এইরকম হবে কিছুদিন আস্তে আস্তে আল্লাহর রহমত হইবে ওই পানি আবার জমতে 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 সে আগের মাটির মতো জমে উঠবে তখন সবাইকে কথা বলার মতো সুযোগ সুবিধা দিবে নড়াচড়া করার মতো সুযোগ সুবিধা দিবে তখন এরা সবাই দৌড়িয়া চিন্তা করবে যেমন মনে করেন যদি সরকারি কোনো সিপাহী একটা লোক ধরে তাহলে মেম্বার সাহেবের দরকার হয় চেয়ারম্যানের দরকার হয় ওই রকম চিন্তা করলো যে আমাদের একটা লোককে বাছাই করে বাই করতে আমাদের সুপারিশ করার জন্য আদম শফির কাছে এরা সবাই যাইতেছে দৌড়াইয়া আপনি না আদমের বাবা আমাদের দেন কইয়া আল্লাহ মানুষের উপরে গেছে নারাজ হইয়া আরে সোনার দেহ করছে কালা জ্বালাইয়া পুরাইয়া আদম শফি কথা শুনে বলবে তখন আমার কোনো কথা আজকে আল্লাহ নিবে না কারণ আমি প্রথমকার আদম আমি তো আল্লাহর আদেশ মানি নাই গন্ধম খাওয়ার জন্য নিষেধ করছিল আমি সেটা খেয়ে ফেলছি তাই আমার কোনো সাধ্য নাই আমি সেখানে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারি আমার দ্বারা সম্ভব না তার আদেশটা প্রথমে আমি মানি নাই তখন ওরা দৌড়াইয়া আরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে গেল তিনার কাছে তখন তারা বলিতে লাগিল ইব্রাহিম খলিলুল্লাহ দিল তখন কইয়া একটা কারণে ভাবি আমি দিন রাত্র বসিয়া এই জীবনে দুইটা কথা ও এই জীবনে দুইটা কথা মিথ্যা গেছি কইয়া আরে কি বিচার যে করবে আমায় আল্লাহ সাই কিবরিয়া তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না ওখানে তো উম্মত সবাই ব্যর্থ তখন না বলবো যা হোক আমি খলিলুল্লাহ আমার জীবনে দুইটা মিথ্যা কথা বলেছি তাই আমি চিন্তা করতেছি সেই মিথ্যা কথা দুইটা আল্লাহ পাক মাফ করবে কিনা সেই দুশ্চিন্তাতে আমি পড়ে আছি আমি সুপারিশ করতে পারবো না ইব্রাহিমের কাছে তখন তারা ব্যর্থ হইয়াছিল মুসা নবীর কাছে তখন সবাই চলে গেল আরে আল্লাহ গেছে নিদয়া হইয়া শোনেন ঘটনা কারু ডাকে আল্লাহ আজকে সাড়া দিচ্ছে না আপনি একটু করেন রক্ষা আপনি একটু করেন রক্ষা নইলে বাসি না রে পাগল মনা আল্লাহর খেলা কেউ তো বোঝে না আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা আরে মুসা নবী ওই রকম একটা দোষ দিবে দেখাইয়া
আরে নীল দরিয়ার যুদ্ধে গেলাম ফেরাউনে লাগিয়া, নীল দরিয়ায় ফেরাউন যখন যাইতেছে ডুবিয়া, আরে পিছু পিছু ডাকলো আমায় কলেমার লাগিয়া। যখন মরতেছিল তাই বলছিল, হে মুসা নবী তুমি আমাকে কলেমার পড়াও, আমি রাজি আছি, তবু আমার জীবনটা আমি ভিক্ষা চাই। আমি একটু রাগান্বিত হইয়া বা একটু আনন্দ পাইয়া আমি তার দিকে ফিরে তাকাইছিলাম না। তাই চিন্তা করতেছি আমি তাকে কলেমা কেন পড়াই নাই, এটা তো আল্লাহর সঙ্গে জবাবদিহি হবে। আমি জবাব দিতে পারবো কিনা এটাই সন্দেহ, আমি সুপারিশ করতে পারবো না। না আল্লাহর খেলা কেউ তো জানে না, আল্লাহর খেলা কেউ তো জানে না রে পাগল মোনা। বাইরে ভাই শেষ পর্যন্ত উম্মতেরা কানাকানি করিয়া বলে দুনিয়াতে একটা হাদিসে গেছি দেখিয়া, আরে মোহাম্মদ বিনে উম্মতের যাবেন কেউ তো হবে না। আরে মোহাম্মদকে কোথায় আমরা পাবো এখন? আরে কাবা ঘরে যাইবো সবাই তখনও দৌড়াইয়া, মুহাম্মদকে পাবে এরা কাবা ঘরে যাইয়া। আরে মুহাম্মদের কাছে সবাই করবে কান্দনা, মুহাম্মদ শুনবে তখন সকল ঘটনা। নবী মুহাম্মদ কাঁদতে থাকবে, বলবে এ পৃথিবীতে আমি ব্যতীত কেউ তো নিবে না রে পাগল মোনা। আল্লাহর খেলা কেউ তো জানে না, আল্লাহর খেলা কেউ তো জানে না রে পাগল মোনা। দেখো তোমরা তো জানো না, কারণ আমি মোহাম্মদ, আমি ছাড়া এই পৃথিবীতে উম্মত আর কেউ চেয়ে নেয় নাই, আমি উম্মত চেয়ে নিছি। তাই চলো যাই, তোমাদের সুপারিশ আমি যতটুকু করতে পারি আমি করব। আস্তে আস্তে নবী সবার খবরদার হইয়া রোজ হাসরের মাঠে দাঁড়াবেন। যখন মাঠে দাঁড়াবেন তখন হযরত আলী আসবেন, আবু বকর সিদ্দিক আসবেন, ওমর আলী আসবেন, ওসমান গনি আসবেন, মা ফাতেমা আসবেন। তখন আস্তে আস্তে সবাই এই সেখানে দাঁড়াবেন। ইবলিস এক নালিশ করবেন, হে আল্লাহ পাক, আমি তো তোমার একটা আদেশ মানি নাই, আমি পশ্চিম দিকে সাজদা করেছিলাম না, তার জন্য নান্যতা আমার গলায় পড়েছে। আর তোমার বান্দারা তোমার হাজার হাজার আদেশ মাইনা নেয় নাই, এদেরকে আমার সঙ্গী করিয়া দাও। আমি এক আদেশের জন্য নান্যত, আর তারা তো শত আদেশ মানে নাই, তাই আমার সঙ্গী তারা। ওমর আলী গর্জে উঠবে, না, তুমি মানুষের রগে রগে প্রবেশ করিয়া সবাইকে ধোঁকা দিছ। তুমি ধোঁকা না দিলে এই মুমিন কোনদিন পাপী হতো না। আল্লাহ তখন মালিকের হুকুম দিবে দিয়া, আরে দোজকেতে ফেলে দাও গো হাত পাও বান্ধিয়া। ইবলিসের হাত পা বেঁধে দোজকে ফেলিবে। দেখেন আস্তে আস্তে মিজানেরও পাল্লা তো আসিবে, মিজানেরও পাল্লা ভাই গো মিজানেরও পাল্লা ভাই গো
এমন হবে সেদিন বিনা বান্ধনে ঝুলতে থাকবে, বান্দা থাকবে না। শূন্যের উপর পাল্লা যেমন থাকিবে ঝুলিয়া, একটা রশি ঝুলানো বাই সেথায় যাবে রইয়া। একজন একজন কইরা রশি ধরিবে টানিয়া, তা হইলেই ওজন বাবা যাবে সেদিন হইয়া। কোনো পাথর নেই, কোনো কিছু নেই, উপরে একটা ডান্ডি ঝুলানো থাকবে, কোনো ঠিকাছাড়া দেওয়া থাকবে না, এবং কি কোনো বাধা থাকবে না। তাই একটা রশি ঝুলানো থাকবে, সেই রশিতে একজন একজন করে যে ধরবে, ধরলেই আল্লাহ পাককে ওজন করতে পারবে এইরকম নেকি নেকদার এবং এইরকম পাপী। এইভাবেতে ওজন করা যাবে শেষ হইয়া। পুল সিরাতের পুল বাইগ যাবে বাহির হইয়া। পুল সিরাতের পুল যখন বাইগ বাহির হইয়া যাবে, আমামা নামে একটা বস্তু জিব্রাইল বিছাবে। আরে হীরার দ্বারের উপর দিয়া জিব্রাইল দিবে বিছাইয়া। এই দিকেতে ব্যস্তবাসী সবাই যাবে চলিয়া। দয়াল নবী পুলের কাছে, দয়াল নবী পুলের কাছে থাকবে সেজদায় পড়ে। যখন উম্মত সবাই যাবে বেহেশতের ভিতরে, উম্মত কাউরে থুইয়া আমি নবী বেহেশতে যাব না, আমি যাব সবার পরে, যখন কেউ বাদ থাকবে না। এইভাবে দয়াল নবী সেজদাতে রইল। ব্যস্তবাসী সবাই তারা পুলেতে উঠিল। যারা নিরপরাধ, জীবনে পাপ বলতে কোনো বস্তু তাদের নেই, তারা প্রথম পীর পয়গাম্বর, তারপর আউলিয়া দরবেশ, তারপর আলেমগণ, কিন্তু সর্বপ্রথম বেঁচতে যাবে ফাতেমা, তার সঙ্গে নুরানিময় আলোকিত বাতি থাকবে নূরের। এদিকে নবী এপারে সেজদা পরে থাকবে। আমার উম্মত যে পর্যন্ত বেঁচতে যাওয়া শেষ না হবে এ পর্যন্ত আমি সেজদা তুলব না, আমি সবার শেষে সবাইকে নিয়ে বেঁচতে যাব। আস্তে আস্তে নেকদার যারা দেখেন সবাই চলে যায়। আল্লাহ একটা চালাকি বাবা করলো দুনিয়ায়, একটা চালাকি আল্লাহ দেখেন ববে গেল করে। পাপী কিন্তু পইরা রয়েছে হাসরের ময়দানে। পাপী কিন্তু আধারেতে রইয়াছেন বসিয়া, নেকদারেরা কাতার দৌড়ে যাইতেছে পার হইয়া। পাপী যারা এরা কিন্তু এই আলো দেখতেছে না, পুলসিরাতের পুলের কাছে আলো আছে, সে আলোটা পাপীরা দেখতেছে না। এরা হাসরের ময়দানে গবেষণা করতেছে কি উপায় হবে, কেমনে পার হবে। এদিকে আল্লাহ একটা চালাকি করলো যে দোষ্টের সঙ্গে চালাকি না করলে আমি পাপীর বিচার করতে পারবো না। তাই সমস্ত ব্যস্তবাসী কাতার কাতার যাইতেছে। যখনই ব্যস্তবাসী যাওয়া শেষ হইতেছে, আল্লাহ বলতেছে, হে দোস্ত আপনি তাকেই দেখেন, আপনার সমস্ত মত বেচতে যে শেষ হইতেছে। একবার সে তিনবার ডাক দেওয়াতে হুজুর উঠা দেখে
উম্মতের কাতার শেষ হয়ে যাইতেছে, সবাই পারের দিকে যাইতেছে গা। কিন্তু হাসরের ময়দানের কথা ওনার মনে ছিল না, আল্লাহ পাক ওনারে বলিয়ে দিল। কিন্তু হাসরের ময়দানে বাড়ানো উম্মত রয়ে গেল, যারা পাপী তারা আধারে পড়ে আছে। আরে ব্যস্তবাসী ব্যস্তে যখন গেল নসলিয়া, আমাটা ফেরেশতায় নয় নইয়া গেল উঠাইয়া। আরে পাপীরা ভাই চিন্তা করে, আরে ময়দানে বসিয়া নবী তো কাউরে দেখলো না, পিছে তো আর সাইয়া। ব্যস্তবাসীর পিছে পিছে ব্যস্তে চইলা গেল, হাজার হাজার উম্মত কিন্তু আধারেতে রইল। এইভাবেতে সবাই যখন ব্যস্তে চলে যায়, নুরানিময় আলো কিন্তু পুলসিরাতে আর নাই। সমস্ত ব্যস্তবাসীদের সঙ্গে যখন নবী ভেস্তে চলে গেল, তখন নুরানিময় বা আলোকিত যে সমস্ত বাতিগুলা ছিল এগুলা নবীজির সঙ্গে চলে গেল। সেই পুলসিরাতের কাছে এরকম একটা আদাত হইল, অমাবস্যা অধিকার এবং চুলের সাইতে হীরার দাগ, 30,000 বছর পার হইতে হবে। ওই পুলের মধ্যে আছে 19টা থানা এবং পুলের নিচে আছে 7টা দোজক। দোজকের এরকম গভীরতা, একটা লোক যদি পুলের উপর টিকা পড়ে 70 দিন সময় লাগে তার পড়তে, শেষের তারা পৌঁছিতে 70 দিন সময় লাগে পড়তে। পাপীরা সব আলাপ করে ময়দানে বসিয়া, চলো পুলসিরাতের পুলের দিকে যাই এখন চলিয়া। কেহ বলে ওই পুলেতে আমরা যাইতে পারবো না, আরে পুলে পাড়া দিলে দুজকে পড়বো তখন না। আরে এই দিকেতে কেহ কেহ দল বাঁধিল ভাই, ইশারা ইশারায় দেখেন পুলের কাছে যায়। প্রথম থানায় গেলে পরে জিজ্ঞাসা করবে ভাই, কে তোমাকে কষ্টাল সৃষ্টি বলো এখন আয়, আর কোনজন তোমার ছিল নবী, তুমি বলো এখন দুনিয়ার খবীরে, কোনজন তোমার ছিল নবী। উনিশটা থানা, আমাদের প্রথম থানায় গেলে জিজ্ঞাসা করবে কে তোমার নবী, কে তোমার সৃষ্টিকর্তা। হয়তো ওখান থেকে পার হয়ে গেল আরেক থানায় পড়বে, এইরকম দেখা যাবে 19টা থানা তারা পার হইতে পারবে না। হাত পা কেটে পুলের উপর পাড়া দিলে হীরার চুলের সাথে হীরার দ্বার একটা করাত আছে, সে করাতে পাড়া দিলে পা কাইটা তোখণ্ড হইয়া সে দোজকের মধ্যে পড়ে যাবে। যেখানে পড়তে 70 দিন সময় লাগবে পড়তেই, সেখানে পড়ে যাবে। আরেক দল মানুষ যে হাসরের ময়দানে বসে আছে, এরা বলবে ভাই এখানে বসে থাকলে চলবে না, চলো যাই, আমাদের একটা ব্যবস্থা করতে হবে, আধারে আমরা না খেয়ে কয়দিন বসে থাকবো। তখন সবাই জাকিদে উঠবে, যখন এই গেইতে থাকবে তখন সামনে একটা বেড়া বাইজা পড়বে, কারণ সেই দোজকের দারোগা হইল মালিক, সেই মালিক বেড়াটা দিয়ে ফেলছে। আরে শোনা শোনা পাপী উম্মত শোনা ঘটনা, পুলের কাছে তোমাদের আর যাইতে হবে না, তো আমি দুজকেতে ফেলে দিব, দুজকেতে ফেলে দিব, বেচতে দিব না রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আয়া আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না। মনরে ভাই
একজন একজন করে ধরে দুজকে ফেলিবে। দুজকের খবর নবী তখন কিছুই না জানিবে। ব্যস্তবাসীদের নইয়া নবী দেখেন সুখে যাবে রইয়া। একদল লোকের পাবে যখন যাবে মুক্ত হইয়া। চিন্তা করেন যদি একটা চোরে চুরি করে তার 6 মাস জেল হয়, একটা লোকে মার্ডার করলে তার 20 বছরের জেল হয়। যে যেরকম পাপী ওই রকম তার জেল খাটতে হবে, দোজক খাটতে হবে। যখনই একদল লোকের দোজক মাফ হয়ে আসবে, হঠাৎ করে ওদের চিৎকার বেহেশতের থেকে নবীজির কানে যে পৌঁছিবে। নবীজি কি ব্যাপার, আমার উম্মত তো সকলেই বেহেশতে, কিন্তু ওদিকে আবার কান দেখে। নবী দৌড়ে যে দেখবে একদল লোকে হাত উড়িয়ে আছে, হুজুর আমরা তো কতকাল যাবত দোজকে পড়ে আছি। তাদের ব্যাপার দেখে হুজুর কানবে যারে যারে। তোমরা আবার দোজকেতে আসো বাবা পরে। হাত উঠাইয়া দয়াল নবী দেখেন, হাত উঠাইয়া দয়াল নবী উঠাবে তখন। আরে সোনার দেহ হয়েছে কালো, শোনেন ঘটনা। বেহেশতে তাদেরকে লইয়া যাবে, আমি সবাকে জানাই। নবী বলবে আমাদের খেজমতের দরকার নাই, যাও তোমরা হুর পরি হুকুম দিলাম দিয়া। এদের খেজমত তোমরা আবার বেশি যাও করিয়া, কারণ এদের দেহ আছে পোড়া। ভালো খেজমত করো তোমরা গো, এদের দেহ আছে পোড়া। এইভাবে সকল লোকের বিচার হবে ভাই। ধীরে ধীরে বলবো আমি হাদিসে যা পাই। সোনা বিক্রি করার জন্য যদি কামারের কাছে যান গো বাবা লইয়া, সোনা সে পরীক্ষা করবে আগে এসিড দিয়া। আবার সোনাতে সোহাগা দিয়া পরীক্ষা করিবে, আগুনেতে ছাটাই কইরা সোনা গালাইয়া দেখিবে। আরে কুচি বাদ দিব ভাই গো, আবার রত্তি বাদও দিয়া। আসল সোনা যেটুক আছে নিবে সে কি নিয়া। ওই রকম পাবে বাবা, শেষ না হলে পাপের অংশ শেষ না হলে বেচতে দিবে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না। আস্তে আস্তে পাপের অংশ যখন যাবে শেষ হইয়া, আল্লাহ তখন সবাইকে বেচতে দিবে নিয়া। আসো যত ও মুমিন ভাই, তোমরা পাপে যাইও না। রোজ হাসরে আল্লাহ সাথে ক্ষমা করবে না। আরে ব্যস্তবাসী হইল সবাই, গেলাম আমি কইয়া। সকল সকল বান্দা দাওয়াত করবে আল্লাহ সাইকি বিরিয়া। এইদিকে মনে করেন কোন কোন শিশু বাচ্চা আজকে জন্মে হয়তো কাল মারা গেছে, এই শিশুর বিচার আছে।
পৃথিবীতে যারা এসেছিল তাদের বিচার আছে কিরকম? প্রত্যেককেই 10 বছরের করে বয়স দেওয়া হবে ওই বালকদেরকে, তাদেরকে কথা বলার মতো ক্ষমতা দেওয়া হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম কিন্তু তোমাদেরকে আমি হায়াত দিছিলাম না, আমি জানতে চাই তোমরা কারে নবী মানতা এবং কাহাকে তোমরা সৃষ্টিকর্তা মানতা? এরা বলবে, হুজুর যে আমাদেরকে সৃষ্টি করেছিল তাকে আমরা সৃষ্টিকর্তা মানতাম এবং মুহাম্মদকে আমরা নবী মানতাম। আল্লাহ বলবে, আমি খুব লজ্জিত, তোমাদের কথায় আমি উত্তর দিতে পারলাম না। ঠিক আছে, আমাকেই সত্যি তোমরা খোদা মানো, একটু পরীক্ষা করে আমি নেব। মালিক তুমি খড়ি এনে একটা আগুনের কুণ্ডর ব্যবস্থা করো। খড়ি এনে আগুনের কুণ্ড দিবে জ্বালাইয়া, আল্লাহর আরশ মাওলার কাছে আগুন জ্বলবে রইয়া রইয়া। শিশুদেরকে তখন আল্লাহ শিশুদেরকে তখন আল্লাহ একটা হুকুম দিবে দিয়া, আমায় যদি মানতা সৃষ্টিকর্তা যে বলিয়া, আমি আল্লাহ তোমাদেরকে যাইতেছি বলিয়া, একে একে আগুনে পড়ো তোমরা ঝাঁপাইয়া। আরে বয়োবৃত্তি বন্ধ করে যেজন আগুনে পড়িবে, নিরাকারে তখন ফেরেশতায় উঠাইয়া নিবে, তারে নিয়া বেচতে দিবে, তারে নিয়া বেচতে দিবে, দুজকে দিবে না। রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আয়া আল্লাহর খেলা কেউ তো বোঝে না। রে পাগল মোনা, কেহ কেহ সেদিন আবার দেখেন পালাইতে চাইবে, মালিক তখন তাদেরকে ধরিয়া ফেলিবে। আল্লাহ বলবে, এরা দুনিয়ায় কে তো মুনাফিকির হইয়া, এদেরকে ধরিয়া দাও দুজকেতে ফেলিয়া, তাদেরকেই দুজকে দিবে, তাদেরকেই দুজকে দিবে, বেচতে দিবে না। রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আয়া আল্লাহর খেলা কেউ তো বোঝে না। রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না। এই দিকেতে আল্লাহ একদিন সবাকে দাওয়াত যাবে করে, সমস্ত উম্মত যাইবে দাওয়াত খাইবারে। আল্লাহর কাছে যেজন যে খানা যাবে নিয়ত করে, সে খানা আল্লাহ সেদিন দিবে গো তাহারে। আরে খাওয়া দাওয়ার পরে তারা একটা দাবি যাবে করে, এ জীবনে আল্লাহ পাক দেখলাম না আপনারে, আজকে আপনার রূপটা দেখে যাব, আজকে আপনার রূপটা দেখে যাব, নইলে যাব না। রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আয়া আল্লাহর খেলা কেউ তো বোঝে না। রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না। আল্লাহ তখন বলতে থাকবে,
সবাইকে ডাকিয়া পূর্ব দিকে তোমরা সবাই দেখো না চাহিয়া। আল্লাহ সেদিন থাকবে বাবা 70,000 পর্দার আরে, একটা পর্দা দেখাইবে একটু শূন্য করে, নূরের চমক লাগবে বাবা দেখেন সবার চোখে যাইয়া। নূরের চমকানিতে সবাই যাবে বেহুশ হইয়া, সেদিন সবাই বেহুশ হইয়া যাবে, সবাই বেহুশ হইয়া যাবে, সত্য থাকবে না রে পাগল মোনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না। ফুর গেলে মানজিন ইনসানার ব্যস্তবাসীর যারা ছিল, স্বামীর মতো তারাই আবার খেজমত করিত। তারাই আবার কাঁদতে থাকবে সেদিন উম্মতকে দরিয়া। আল্লাহ তুমি রসের নাগর দেও ভালো করিয়া। আজকে ব্যস্তবাসী মরে গেলে, ব্যস্তবাসী মরে গেলে কার খেজমত করবো এখন আরে পাগল মোনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মোনা। আরে অনেক কান্নাকাটি করবে সকলেই মিলিয়া, আস্তে আস্তে সবার জ্ঞানে আসিবে ফিরিয়া। এই দিকেতে গরু বাছুরেরও বিচার হবে, আদি অন্ত বলবো আমি হবে কিভাবে। মনে করেন আপনার একটা সার ছিল, আমারও একটা সার ছিল, কিন্তু আপনার সারটা পৃথিবীতে দুর্বল ছিল, আমারটা প্রবল ছিল। এরকম হয়তো আমারটা রশি ছিঁড়া দেয়া আপনার শারীরে খুব ক্ষত বিক্ষত ভাবে আঘাত দিছে। তার বিচার হবে সেদিন। আল্লাহ পাক করবেন কি, ওই দিন ওই সবলটাকে দুর্বল করিয়া দিবে, দুর্বলকে সবল করিয়া দিবে। পৃথিবীতে তোমাকে যেরকম আঘাত দিয়েছিল ওই পরিমাণ আঘাত তুমি ওকে দিয়ে দাও, শোধ হয়ে যাবে। তোমরা আসো যত নবীর উম্মত, বাবা আসো যত নবীর উম্মত, দেখো না ভাবিয়া আল্লাহ তো পাঠাইয়াছিলেন তার কাজের লাগিয়া। স্ত্রী পুত্রের মায়ায় পড়ে রইলে সবাই বলে, একদিনই মালিকের কাছে যাইতে হবে চলে। মালিকের কাজ না করিলে বাবা, মালিকের কাজ না করিলে মালিক ছাড়বে না রে পাগল মোনা। আল্লাহর খেলা কেউ তো বোঝে না, আল্লাহর খেলা কেউ তো বোঝে না রে পাগল মোনা। এইভাবে বিচার যদি হাসরেতে করে, কিভাবে আমরা বাবা যাব সেই না পারে। নীরবে বসিয়া একবার দেখেন চিন্তা করে, কিভাবে যাব মোরা তুলসী রাতের ধারে।
আমরা নবীর উম্মত সবাই ভাবি, আমরা নবীর উম্মত সবাই ভাবি, কাজ তো করি না রে পাগল মোনা, আল্লাহর খেলা কেউ তো বোঝে না। আছেন যত শ্রোতা বন্ধু, আছেন যত শ্রোতা বন্ধু, হিন্দু মুসলিম ভাই সবার কাছে আমি এখন মিনতি জানাই, আমি বাউল ময়ে জালি গানটি দিলাম গাইয়া।